যায় মানুষকে গোলাম বানিয়ে রেখেছে, কিতদাস দাসী বানিয়ে রেখেছে। আল্লাহ নবী তাদের আজাদের জন্য আওয়াজ দিল। যখন নবী পাক আওয়াজ দিলেন, গরীব মানুষরা আমার নবী পাকের পাশে এসে দাঁড়াতে লাগলো। শুনছেন কারা দাঁড়াতে লাগলো? বলুন বলুন। গরীবরা, গরীবরা, গোলামরা, তারা আমার নবীর পাশে দাঁড়াচ্ছে। এটা হক হওয়ার একটা নমুনা, হক হওয়ার একটা নমুনা। এটা তরুণেরা, এমন সময় মক্কা জালিমরা, মক্কার আবু জেহেল উতবা সাইবা যখন বুঝতে পেরে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে এমন করে গরীবরা আস্তে আস্তে যেতে লেগেছে, যাদেরকে আমরা ভয় দেখিয়ে, যাদেরকে আমরা চমকে ধমকে গোলাম বানিয়ে রেখেছিলাম, তারা আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে যাচ্ছে। মুহাম্মদ রাসূল তাদেরকে ভালোবাসছে, তাদেরকে অধিকার দিচ্ছে, তাদেরকে আজাদ করছে, এক রব নায়ের আল্লাহর কথা প্রচার করছে, ইনসানিয়তের কথা প্রচার করছে। এই সময় আবু জেহেল উতবা সাইবা দেখলো এটাকে রুখতে হবে। আমার রাসূলুল্লাহর পাশে যারা দাঁড়িয়ে ছিল, আল্লাহ নবীকে তারা কিছু বলতে পারেনি। কারণ নবী পাককে বলতে গেলে, কেন নবী আমার অনেক বড় খানদানের ছিলেন, কিন্তু নবী পাকের পাশে যারা ছিল তাদেরকে জোর করে ধরে ধরে মরুভূমির গরম বালির উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, এই বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিবার পর তারা নিঃশ্বাস নিতে পারছিল না। এই অবস্থায় অনেকে মারা গেছে, অনেকে আবার এই অবস্থাতে কষ্ট সহ্য করেছে, তথাপি আল্লাহ ও নবীকে ছেড়ে দেয়নি। নবী নায়ের কথা বলছিল বলে, ইনসাফের কথা বলছিল বলে, মানবতার কথা বলছিল বলে, গরিবের পক্ষে কথা বলছিল বলে, এতিমের পক্ষে কথা বলছিল বলে, গোলামদেরকে আজাদ করে দিবার কথা বলছিল বলে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে তৎকালীন জালিমরা লেগে গেল। এ যুবকেরা, তরুণেরা, যারা আমার নবী পাকের কিছু করতে পারেনি, যারা নবীর পাশে যারা থাকে তাদের উপরে জুলুম অত্যাচার করছে, তাদেরকে আঘাত করতে লেগেছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, তাদের মধ্যে থেকে একজন সবাই আমরা চিনি, নামটা একটু জবান খুলে বলবে, ওই যে কালো মানুষটা, জোরে বলুন। চিন্তা করুন, 1450 বছর আগে নবীর গোলামি করেছে, আজকে বাঁকুড়ার মানুষ সবাই বলছে হযরতে বেলাল। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দিও, এই দিনের জন্য, কোরআনের জন্য সাহাবা হুজুররা নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আজ আল্লাহ আমাদের জান দিয়েছে, এই জান আল্লাহ একদিন নিয়ে নেবে। যদি কোরআনের জন্য, দিনের জন্য আমরা কুরবানি করতে পারি, অবশ্যই আল্লাহ জান তো নেবে, কিন্তু আখিরাতে আমাদেরকে জান্নাতে রাখবে। এ নওজওয়ানেরা, এটা তো আমাদের ঈমান, এটা তো আমাদের বিশ্বাস। মৃত্যু তো সবার হবে, সে আল্লাহর ওলি হলে তারও মৃত্যু হবে, দেশের প্রধানমন্ত্রী হলে তারও একদিন মৃত্যু হবে, রাজ্যের সিএম হলে তারও একদিন মৃত্যু হবে। আমি আব্বাস সিদ্দিকী, আমারও একদিন মৃত্যু হবে। এই মৃত্যু অবশ্যই একদিন একদিন হবে। মনে রাখবে কবে হবে, এটা লিপিবদ্ধ হয়ে আছে। এর আগেও হবে না, এর পরও হবে না। তুমি অন্যায়ের সঙ্গে মিশে থাকলো, সেই দিনই হবে। অন্যায় বিরুদ্ধে বললো, সেই দিনই হবে। তার আগেও হবে না, পরও হবে না। পুরো পৃথিবী যদি তোমার দুশ্মন হয়ে যায়, তোমার মৃত্যু ওই দিন হবে যেদিন আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছে। পুরো পৃথিবী যদি তোমার বন্ধু হয়ে যায়, মৃত্যু ওই দিনই হবে যেদিন আল্লাহ তোমার লিখে রেখেছে। এক সেকেন্ড কেউ আগে আনতে পারবে না, এক সেকেন্ড কেউ পরেও নিয়ে যেতে পারবে না। এই মৃত্যু নিয়েও তো চিন্তা নয়, চিন্তা করো আল্লাহর কাছে কি মুখ দেখাবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে আমার বান্দারে, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, আমি আল্লাহ আমি তো
তোদেরকে সৃষ্টি করেছি, এই জমিনের উপরে তোমরা আমার জন্য কি করলি? কিছুই করতে পারলি না। উপরন্তু আমার কোরআনকে যে মিটে যাবে কথা বলে, তার তোরা সাথ দিলি কি করে? এর জবাবটা কি দেব? তাই পরিবর্তন তওবা করে। ভুল মানুষ মাত্র হতে পারে, অন্যায় দেখার পরে তার সাথ দেওয়া যেতে পারে না। কারণ নবী বাবা জানিয়ে দিল, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। যদি অন্তরে ঘৃণা করো, এটা হলো সব থেকে দুর্বল ঈমান। এরপরে আর কোনো ঈমান নেই। এই জায়গায় তুমি অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করলে না, মুখ দিয়ে ঘৃণা প্রতিবাদ করলে না, অন্তর দিয়ে ঘৃণা করলে না, উপরন্তু তাকে সাপোর্ট করলে, তাহলে রাসূলুল্লাহ হাদিস তোমার মধ্যে ঈমান নাই। শুনছেন তো নাকি? জন্যে আল্লাহ যে জবানে কথা দিলেন কি জন্যে? এ যুবকেরা এবং তোমাকে আমাকে আল্লাহ পাক খায়রুল উম্মাহ বানিয়েছে। কুনতুম খায়রুল উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়ার মানুষেরা, এ বাঁকুড়া জেলার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, এ নবী দিবানারা, মন দিয়ে শোনো, বিশেষ করে যুব সমাজ শোনো। আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে। অন্যায় দেখলে মিটিয়ে দাও, নাইকে প্রতিষ্ঠিত করো। অন্যায় মিটাতে গিয়ে যদি তুমি মারা যাও, অন্যায় মিটাতে গিয়ে তুমি যদি অন্যায়কারীদের হাতে মারা যাও, এ যুবকেরা শুনে রেখে দাও, কিয়ামতের দিনে সাহাবাদের কাতারে হাসর নাসর হয়ে আল্লাহর জান্নাতে যাবে। আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ যদি তোমাকে আমাকে বিজয় দেয়, আল্লাহ যদি তোমাকে আমাকে ফতে দেয়, আল্লাহ যদি তোমাকে আমাকে কামিয়াবি দেয়, তাহলে তুমি কি পাবে? দুনিয়াতে ইজ্জত পাবে, দুনিয়াতে সম্মান পাবে, দুনিয়াতে খলিফা হবে, দুনিয়াতে রাজত্ব চালাবে, দুনিয়ার মানুষ তোমাকে আপন করবে, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান জানাবে, তোমাকে দুনিয়ার মানুষ আপন করে নেবে। এই সম্মান দুনিয়াতে পাবে এবং পরকালেও আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। জিন্দাবাদ। আমার নবী সাহাবারা কি করেছিল? বলো কি করেছিল? আরে নামাজ তো মেরাজ থেকে এসেছিল। 11 বছর পর, নবুয়তের এলানের 11 বছর পর নবী মেরাজে গেছে। 610-এ এলান করেছে আমি মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে 2621-এ নবী মেরাজ গেছে। আল্লাহ বলছে জমিন পরিষ্কার, নামাজ নিয়ে যাও। এই 11টা বছর ধরে আমার নবী কি করেছে বলো যুবক? এই 11টা বছর ধরে রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কিসরা থেকে শুরু করে, নাজ্জাসি থেকে শুরু করে, আফ্রিকা থেকে শুরু করে তামাম ওয়ার্ল্ডে যত অত্যাচারী, জালিম, স্বৈরাচারী, লুটেরা, খুনি, বদমাইশ, চরিত্রহীন নেতা লিডার ছিল, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। লড়াই করে নারীর অধিকার দিয়েছে, এতিমের অধিকার দিয়েছে, গরিবকে ভাসিয়েছে, অসহায়কে আশ্রয় দিয়েছে, জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় প্রতিষ্ঠিত করেছে, সাম্য প্রতিষ্ঠিত করেছে, নেশা বন্ধ করেছে, চুরি বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, দাঙ্গা পছন্দ বন্ধ করেছে। সব করে জমিন যখন পরিষ্কার, আল্লাহ তখন দাওয়াত দিচ্ছে, বন্ধু আসুন। তখন নবী মেরাজে গেছে, আমার নবীর দিদার হয়েছে আল্লাহর সঙ্গে। আল্লাহ বললেন যান, ওই পরিষ্কার বাগান তো এখন তার ফিতনা ফাসাদ নাই, এবারে যান নামাজের চাষ করুন। আমাদের দুটো কাজ দিয়েছে কে? যিনি দুটো হাত দিয়েছে, যিনি দুটো চোখ দিয়েছে, কে দুটো কান দিয়েছে, কে দুটো কিডনি দিয়েছে। এখনো আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন কে? সেই আল্লাহর কাজ করবেন না? করবেন না? দুনিয়ায় মাতাল কাজ দিলে কাজ করেন, চোর কাজ দিলে কাজ করেন, খুনি কাজ দিলে কাজ করেন,
চিটিংবাজ কাজ দিলে কাজ করেন, ইসলাম বিদ্বেষীরা কাজ দিলে তার হয়ে কাজ করেন, সবার জন্য কাজ করছেন, আপনার মহান স্রষ্টার জন্য কাজ করবেন না? তিনার হুকুম। জাগো মুসলমানের বাচ্চারা, ও আমির উম্মতেরা জাগো, এখনো সময় আছে, জেগে দাও। আর তোমাকে অলসতায় থাকলে হবে না, বিছানা থেকে ওঠো, শীত ঘুম ছাড়ো। মাচানে বসার জন্য দুনিয়া শুনি, ক্লাবে বসার জন্য দুনিয়া আল্লাহ পাঠাইনে, পার্টি অফিসে বসার জন্য দুনিয়া আল্লাহ পাঠাইনে। এ যুবক জাগো, এই জমিনে নারীদের উপরে অত্যাচার হচ্ছে, নারীদেরকে বাঁচাবার জন্য সংগঠিত এই জমিনের উপরে গরিবকে লুটা হচ্ছে, গরিবদেরকে বাঁচাবার জন্য সংগঠিত হয়। এই জমিনে মায়েদের উপরে অত্যাচার হচ্ছে, মায়েদের ইজ্জত বাঁচাবার জন্য সংগঠিত হয়। এই জমিনের সাথে যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই যুব সমাজকে বাঁচাবার জন্য সংগঠিত হয়। এক কথায় ইনসাফকে প্রতিষ্ঠিত করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। এর জন্য তোমাকে আমাকে জাগতে হবে। যদি আজকে না জাগি, আল্লাহ তোমাকে আমাকে দুনিয়া তো লাঞ্ছিত করবে, দুনিয়া তো অপমানিত করবে, দুনিয়ায় অপদস্থ করবে, এবং পরকালে তোমার আমাকে আল্লাহ পাক জাহান্নামে দেবে। অলরেডি দেখুন আমরা দুনিয়াতে অপদস্থ তো হতেই লেগেছে। এ নওজওয়ানেরা, আজ আমরা তাদের পায়ের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকি, যাদের আওকাত নাই পবিত্র হবার, আমরা তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি। স্যার স্যার তাদেরকে বলতে হয়, যারা কিনা তুজা হয়ে দাঁড়াতে পারে না, যারা কিনা পবিত্র হতে পারে না, তাদের কাছে যে আমাদেরকে মাথা নত করতে হয়। হচ্ছে না? এই কারণ একটাই, আমরা আমাদের কাজ ছেড়ে দিয়েছি। 200 টাকার জন্য হাত পাততে হচ্ছে, দেন না কি? আর আজকে সব ফর্মলে ছুটতে হচ্ছে, দেন না। আল্লাহ নবীকে ধরো, রাসূলের সুন্নাতে জীবন গড়ো। আল্লাহ নবী সাহাবারা কি করেছে সেটা দেখো। মক্কার উপরে যে জুলুম হচ্ছিল, মক্কায় আবু জেহেল উতবা সাইবা যে অত্যাচার করতেছিল, আল্লাহ নবী তার বিরোধী করতে লাগলো, তাদের বিরুদ্ধে বলতে লাগলো। ওই সময় মক্কার সন্ত্রাসীরা, মক্কার জালিম নেতারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাককে বিভিন্ন দিক দিয়ে কষ্ট দিতে লেগেছে। তারা অলিতে গলিতে, বাজারে, হাটে ঘাটে আল্লাহ নবীর বিরুদ্ধে মিথ্যাচার করতে লেগেছে। কখনো কখনো নবীকে জাদুকর পর্যন্ত বলতে লেগেছে। নানা রকম বিরুদ্ধে আমার নবী পাকের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করতে লেগেছে। লাস্টে মক্কা জমিনে একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো ওকাজের মেলা। ওই ওকাজের মেলাতে আবু জেহেল মক্কার প্রতিটা রাস্তার মোড়ে 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 দুজন করে লোক দাঁড় করিয়ে দিল। তাদের কাজ হলো পৃথিবী থেকে যারা আসছে তাদেরকে মুহাম্মদ রাসূলের মিথ্যা মিথ্যা শোনাবে। আবু জেহেলের কথা মতো কাজ শুরু হয়ে গেল, লোক দাঁড়িয়ে গেল, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার হতে লেগেছে। যারা বাইরে থেকে এসেছে তাদের মনে একটা কৌতূহল হলো, কে মুহাম্মদ, একবার দেখা যাক। এদিকে আমার নবী পাক কোটি কত ব্যক্তিকে নিয়ে দিনের প্রচার করতে লেগেছে, ন্যায়ের কথা শোনাতে লেগেছে। ওইখানে তারা এসে নুকিয়ে নুকিয়ে আল্লাহ নবীর কথা শুনে, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর কথা শুনে বাইরে থেকে যারা এসেছে তারা বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলের মতো ব্যক্তি হতে পারে না। তারা আমার নবী পাককে এমন করে আলোচনা শুনে মনে 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 আমার নবীকে দিল দিয়ে বসে যায়। তাহলে আবু জেহেল চেয়েছিল আমার নবীর বিরুদ্ধে মিথ্যা প্রচার করো, কিন্তু উল্টো হলো না? হলো না? কথা বলে। আমেরিকাও চেয়েছিল ইসলাম নিয়ে মিথ্যা ফিল্ম টিলিম তৈরি করে ভুল প্রচার করো, আর সেই আমেরিকা আজকে তাদের রিপোর্ট, তাদের মিডিয়া, তারা বলছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারাও মিথ্যা প্রচার করে আজকে রুখতে পারছে ইসলামকে। তাহলে আজকে আমার দেশেও মিথ্যা প্রচার হচ্ছে না, হয়নি? কথা বুঝলেন? সেদিনও আবু জেহেল ভয় করেছিল, আজকে আবু জেহেলের উত্তরসূরিরা ভয় করছে। তাই মুসলমান ঘরের ছেলেদের বলি, জাগো, এখনো সময় আছে। এই সমাজে মায়ের জাতেদের ইজ্জতকে বাঁচাবার জন্য জাগো। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এলেন, ওই সময় দেখা যায় দুনিয়ার বুকে বাচ্চা বাচ্চা কন্যা সন্তান গুলোকে মানুষেরা জেন্ত পুঁতে দিতে লেগেছে। আল্লাহ নবী ওই নারীদের বাবাদেরকে বলতে লেগেছে, কেন আপনারা আপনাদের কন্যা গুলোকে জেন্ত পুঁতে দিতে লেগেছে? তারা বলতে লেগেছে নারী অশুভ। আল্লাহ নবী বললেন, না, এটা তোমাদের কুধারণা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, নারী হলো অশুভ নয়। কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আল্লাহ নবী আরো বলেন, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা এই তিন কন্যাকে পেয়ে মনে দুঃখ যদি না করে, আল্লাহ নিয়ামত মনে করে যদি ওই তিন কন্যাকে লালন পালন করে তার বিবাহ শাদী দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, জিন্দাবাদ। তাহলে ভাবুন, ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিচ্ছে, আর এই মূর্খগুলো জালিমগুলো কি প্রচার করছে? মিথ্যা প্রচার করছে। কেন? যাতে মানুষ ইসলামকে ভালোবেসে না নেয়। আরেকটু আগে চলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, একটা একটা নারী একটা একটা জান্নাত। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়। প্রত্যেকটা ছেলে জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। আজকে সেই মাকে বৃদ্ধাশ্রমে রাখা যারা পছন্দ করে, তারাই তো ইসলামের দিকে আগুন তোলে। যারা মাকে ভালোবাসে, যারা ইসলামের দিকে কখনো আগুন তোলে না। কেননা নারীর মর্যাদা, মায়ের মর্যাদা ইসলাম কত দিয়েছে। এক ব্যক্তি এসে আমার রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কাঁদ তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার বাপের। এ যুবকেরা, ইসলাম নারীদেরকে 3 ভাগ মর্যাদা দিয়েছে। তারপরে 1 ভাগ হলো বাপ, যেটা পুরুষ। এই নারীদের সম্মান ইসলাম এত দিয়েছে। এই জমিনে নারীদের উপরে জুলুম হতো, আমার নবী এবং নবীর সাহাবারা নারীদেরকে বাঁচাবার জন্য যখন লড়াই করলো, যখন কথা বললো, ওই সময় আবু জেহেলের মতো জালিম, উতবার মতো জালিম, সাইবার মতো জালিম আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। এ যুবকেরা, আগেকার জমানাতে গরিবের ছেলেদের ঘরে কোমরে বেল দিয়ে, গলায় বেড়ি দিয়ে বাজারে তুলে বিক্রি করা হতো, যেটা আগামী দিন আবার আসতে চলেছে।